আজ থেকে সব্যসাচীর তসলিমা নাসরিনের চুম্বন বইটি বইমেলায় নিষিদ্ধ হলো। একই সাথে তসলিমা নাসরিন নামটিও নিষিদ্ধ হলো। গতকাল রাত থেকে একাধিক ইসলামিস্ট গ্রুপ এবং শত শত ইসলামিস্ট পাবলিক পোস্ট করেছে সব্যসাচী স্টলকে গুড়িয়ে দেওয়ার জন্য উৎসাহিত করেছে এবং হাজার হাজার শেয়ার হয়েছে সেই পোস্টগুলো। সব্যসাচী এখনো সাহস করে কিভাবে মেলায় তসলিমা নাসরিনের বই প্রকাশ করতে, বই বেচতে। সব্যসাচীর স্টল ঘুরিয়ে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব, আরো কোনো সাতিম যাতে জন্ম না নেয়, এরকম অসংখ্য কথা দিয়ে তারা পোস্ট করেছে। সেই উগ্রবাদ, মৌলবাদ। তো তারপর থেকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমার কল করেছে, খোঁজখবর নিয়েছে, আমার সাথে প্রশাসন কথা হয়েছে। আজকে সকালে শাহবাগ থানার ওসির সাথে কথা হয়েছে এবং বাংলা একাডেমির নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন ওনার সাথে কথা হয়েছে, বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। সবাই বলছে যে ভাই আপনার নিরাপত্তার স্বার্থে, আপনার স্টলের নিরাপত্তার স্বার্থে মানে আপনাকে বইগুলো সরায় নিতে হবে। তো আসলে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং প্রশাসন যদি না চায় তাহলে তো আমার আসলে সেই সামর্থ্য নাই যে আমি বইমেলায় বই প্রদর্শন করব। তো বইগুলো আমি মেলা থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছি। আর হচ্ছে যে আসলে উচিত অনেক কিছু ছিল। এই স্বাধীন বাংলাদেশে উচিত ছিল যে সব্যসাচীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের উচিত ছিল এবং বইটার নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল। উল্টো আমাকে বলা হলো যে বইটা সরাই নিতে। তো এই যে নিষিদ্ধ খেলা, এই যে মানে দেখেন তসলিমা নাসরিনের ক্ষমতা দেখেন, কলমের ক্ষমতা দেখেন। হ্যাঁ, একটা বই, একটা কলম, তসলিমা নাসরিনের নাম, হ্যাঁ, এই নামে ওদের তাসের ঘর কেঁপে ওঠে, ওদের তাসের ঘর কেঁপে ওঠে। তো যুদ্ধে যে লড়াই চলছে সেই লড়াই আমি চালিয়ে যাব। যতদিন আমি বেঁচে আছি আমি আমার লড়াই চালিয়ে যাব। আপাতত বইটি বই মেলায় পাওয়া যাবে না এবং তসলিমা নাসরিনের আর কোনো বইও মেলায় হয়তো পাওয়া যাবে না। তো আমি অনলাইনে বিক্রি করার চেষ্টা করব। ফেসবুকে আমি জানিয়ে দেবো অনলাইনে কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। বাতিঘর ঢাকা ফেসবুক পেজে পাওয়া যাবে, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে পাওয়া যাবে। তো আপনারা থাকুন, মুক্ত চিন্তার বইয়ের পাশে থাকুন, প্রগতিশীলতার পাশে থাকুন এবং এই মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ এইগুলোকে রুখে দিন।